আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ আরো নতুন একটি লেসনে। এবং এই লেসনে আমি আলোচনা করবো আপনাদের সাথে ইলিড 7 নিয়ে। ইলিড 7 একটি সিপিএ নেটওয়ার্ক, এবং এই সিপিএ নেটওয়ার্কে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো, এই সিপিএ নেটওয়ার্কে একটি প্রোডাক্ট নেওয়া দেখাবো, এবং একটি প্রোডাক্ট নিয়ে কিভাবে প্রমোট করবেন সেটা দেখাবো, এবং আদৌ প্রমোট করলে কোনো আউটপুট আসে কিনা সেটিও আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো যদি এই সেশনটি কমপ্লিট করেন তাহলে বলা যেতে পারে যে ইলিড 7-এ কাজ করার জন্য যাবতীয় যা দরকার সমস্ত ইনফরমেশনগুলো আপনি জেনে থাকবেন, এবং পরবর্তীতে চাইলে আপনি নিজেও কাজ করতে পারবেন। আমি এখন apping.com-এ আছি, এবং অ্যাপিং-এ থাকা অবস্থায় আমি একটু ইলিড 7 লিখে সার্চ করি, অ্যাপিং-এ থাকা অবস্থায় যদি আমি একটু ইলিড 7 লিখে সার্চ করে দেখবো আসছে ইলিড 7 যদি নিচে যাই আমি দেখবো এটা অনেক আগের সিপিএ নেটওয়ার্ক, এটা প্রায় 2011 সালের সিপিএ নেটওয়ার্ক। এই সিপিএ নেটওয়ার্কে আমি আপনাদেরকে এখন কাজ করে দেখাবো। তো এর আগে আমি অ্যাপিং নিয়ে অনেক কথা বলেছি, নতুন করে কিছু বলবো না, শুধুমাত্র আমি সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েশনে চলে যাব। অ্যাপিং এ থাকা অবস্থায় জয়েন নাও এই যে বাটনটি আছে, এই জয়েন নাও বাটনের মধ্যে আমি ক্লিক করব। জয়েন নাও বাটন elite7.com-এ চলে আসবে। আপনি চাইলে জয়েন নাও বাটনে ক্লিক করার পর আপনি চাইলে জয়েন নাও বাটনে ক্লিক করে এখানে আসতে পারেন, আবার চাইলে সরাসরি ইলিড 7 এই অপশনটিতেও আসতে পারেন। ইলিড 7 আসার পর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এবং সাইন আপ একটি বাটন দেখতেছি, সাইন আপ বাটনে ক্লিক করার পর। বাট তার আগে আমাদের একটি ভিপিএন কিংবা আইপি কানেক্ট করতে হবে। তো আমি ভিপিএনটা কানেক্ট করি। এখন টাক্সলার কাজ করলে এরকম টাক্সলার মতো আরো অনেক ভিপিএন আছে, বাট মনে রাখবেন আপনার জন্য একটু ট্রাস্টেবল ভিপিএন হয় তাহলে আপনার জন্য বেটার হবে। অনেক ভিপিএন থাকে যারা বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করে, তো ওই টাইপের প্রবলেম ক্রিয়েট যেন না করে সেদিকে একটু খেয়াল রাখবেন। এখন বর্তমানে টাক্সলার দিয়ে কাজ করতেছি, এর আগে আমি ব্রাউসেক দিয়ে কাজ করতাম, বাট ব্রাউসেকের চাইতে এখন ট্রাসলার বেশি সাপোর্ট আমাকে দিচ্ছে। বাই দ্য ওয়ে, ইলিড 7 আসার পর সাইন আপ এই বাটনটিতে আমি ক্লিক করব অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। এখানে আমার ইনফরমেশনগুলো দিতে হবে, তো আমি আমার ইনফরমেশনগুলো এখানে দেই। ওকে, ইনফরমেশনগুলো দিয়ে দিলাম। এখানে আমি যেটা করেছিলাম সেটা একটা অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস আমি ইউএস এর অ্যাড্রেস নিয়েছি। ইউএস এর অ্যাড্রেস নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, ফ্যাক্ট নেম জেনারেটর এই ওয়েবসাইটে যেতে পারেন আপনি। ফ্যাক্ট নেম জেনারেটর থেকে এখান থেকে আপনি একটা ইনফরমেশন নিতে পারেন। তো আমি নতুন করে একটা ইনফরমেশন নেই। ওকে, সো এটা জিপ কোড, এটা দেখুন একটা স্টেট, এটা স্টেট দিচ্ছি, এটা সিটি দিচ্ছি। তো এইভাবে আমি দিলাম, একটু ওলট পালট হলেও কোনো সমস্যা নেই, আপনি এটা বুঝে করবেন, বাট এই ইনফরমেশনটা সঠিকভাবে এখানে দিয়ে দিবেন। এই ফুল যে ইনফরমেশনটা আছে এটা সঠিকভাবে এখানে দিয়ে দেবেন। ওকে, নেক্সট বাটন আমি ক্লিক করি। একটা ইমেল দরকার, আমি একটা ইমেল দেবো। আমার একটা ইমেল আছে, একটা ইউজার নাম দেবো, দিলাম। পাসওয়ার্ড দরকার, আমি একটা পাসওয়ার্ড দেবো, দিয়ে সাবমিট বাটন আমি ক্লিক করব। ভেরিফিকেশনটা কোড চাইবে, আমি আমার একটু ইমেইলে যাব। ভেরিফিকেশন কোডটা এখানে আসবে। অনেক সময় ইনবক্সে না আসে স্প্যামে আসতে পারে, আপনি স্প্যামটা একটু চেক করবেন। ওকে, এই দেখুন স্প্যামে অলরেডি আসছে এখানে। ওকে, সো এই যে ভেরিফিকেশন কোড এখানে আসছে, ক্লিক করি। এটা ভেরিফিকেশন কোড, এটা নেই। ওকে, দেন আপনার এখানে বসিয়ে দিতে হবে, সরি, দিয়ে ভেরিফাইড বাটনে ক্লিক করব। বাস, আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে আমাদের কাজ শেষ না, আহ, আমাদের আরো অনেক কাজ আছে। অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করতে হয়, আর যার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আমি যদি একটু লগ ইন বাটনে ক্লিক করি আপনাদেরকে দেখানোর জন্য, দেখুন এখানে লেখা আসতেছে অ্যাকাউন্ট ইজ পেন্ডিং, প্লিজ ওয়েট ফর অ্যাপ্রুভ। তো আমি আবার একটু যাই,
যদি ইন্টার বাটনে ক্লিক করি দেখবো, সরি, লগ ইন, পেন্ডিং আছে, অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হতে সময় লাগবে। তো বেশি সময় লাগে অনেক সময়, আবার খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পর আমাদের কি করতে হবে? অ্যাপ্রুভ হওয়ার পর আমাদের হচ্ছে ভিতরের ইন্টারফেস গুলো আমরা দেখবো, এবং এর পরের সেকশনে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পর কি কি আছে, টার্মস কি কি টাইপ অ্যাকাউন্ট আছে এবং অ্যাকাউন্টের মধ্যে কি কি অপশন গুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব। কিভাবে একটি অফার নাও সেটা আমি দেখানোর ট্রাই করব। সো এই লেসনটিতে আমি আপনাদেরকে যেটা দেখানোর ট্রাই করলাম সেটা হচ্ছে Elite7 এ কিভাবে আপনি খুব সহজে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং পরের লেসনটিতে আমি দেখাবো কিভাবে Elite7 এ অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পর বাকি কাজগুলো স্টেপ বাই স্টেপ আপনি করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।